কাকে ধনী করে, কখন তাকে ভিখারি করিয়ে দেয়। তাই কবি গাইলেন, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। রচনা করেছেন। তো আমি শুনেছি এই রসিক বাবু যখন গানটা রচনা করে এর পূর্বে একটা ঘটনা ওনার স্বচক্ষে দর্শন করে। কি দেখলেন জানেন না? উনি দেখলেন পেপারে প্রশান্ত মহাসাগরের বুকে এলিস নাম করে একটা জাহাজ সাগরের রতন তলে নিমজ্জিত হয়ে গেছে। সমস্ত লোক ভেসে গেছে, মারা গেছে, হাঙ্গর কুমিরে ছিঁড়ে খেয়েছে তাই। কিন্তু 3 দিন পরে যখন হেলিকপ্টার নিয়ে দেখতে গেছে, সবাই কি মারা গেছে? সবাই কি ভেসে গেছে নাকি এখনো কেউ বেঁচে আছে? যখন হেলিকপ্টার নিয়ে সেখানে গিয়েছিল, লক্ষ্য করে দেখতে পায় প্রকাণ্ড একটা কচ্ছপের পিঠে একটা মানুষ রয়েছে বসে। ওই প্রশান্ত মহাসাগরের বুকে হাঙ্গর কুমিরের সঙ্গে যুদ্ধ করে ওই কচ্ছপটা মানুষটাকে নিজের পিঠে ধরে বাঁচিয়ে রেখেছে। হেলিকপ্টার থেকে যখন দেখতে পায়, একটা রশি ছেড়ে দিল, মানুষটা রশিটা ধরে হেলিকপ্টারে চলে গেল। কচ্ছপটা উপরের দিক তাকাইয়া মা 3টা গোড়বাগ দিয়া সাগরের তলে তলিয়ে গেল। মনে হয় দেখে গেল লোকটা সঠিক জায়গা পৌঁছালো কিনা পৌঁছালো। এমনটাও হয় আমার পরম দয়ালের অলক্ষে তার কৃপা ধরে পড়ে যার পরে তার বেলায় এমনটাও হতে পারে। প্রশান্ত মহাসাগরের বুকেও একটা মানুষ বাঁচতে পারে এই দুনিয়ায়। আবার দেখা যায় তাই কত মানুষ বাড়ির পাশে আটু জলে নেমে তার জীবন লীলা সাঙ্গ হয়ে গেছে বাবা, সে ওখান থেকে আর উঠে আসতে পারে নাই। তাই কবি লিখলেন, তুমি অকুলে
লীলা, তোমার এই যে খেলা, তুমি যে কখন কাকে কিভাবে চালাও এটা তোমারই জানা রয়েছে। তাই আমরা জীব যখন যারা দিয়ে বলি কাব্যের ধারা মা, আমরা কিন্তু আশাবাদী লোকে সবাই আশা করি ছেলেটা বড় হবে, ছেলেটাকে বিবাহ দেব, ভালো একটা বউ আসবে ঘরে, নাতি ছেলে আসবে, আনন্দ করে মানব লীলা সঙ্গ করব। আপনারা জানেন সতীশ হয় একটা মা আর একটা বাবা দুজনের একটা কন্যা সন্তান, পরম দয়াল কৃপা করে একটা কন্যা সন্তান দেয়। আর সন্তানাদি নাই, স্ত্রী ডেকে বলে স্বামীর কাছে সবার পুত্র সন্তান রয়েছে, আমাদের একটা পুত্র সন্তান হলে ভালো হতো নাকি। স্বামী করে বর্ণনা, দেখো দয়াল যা দিয়েছে তাই দিয়ে সুখে থাকতে হবে, নিজেরা জোর করে কিছুই করা সম্ভব না। যদি দেবার হয় দেখো ভেবে তোমাকে একটা কন্যা সন্তান যেমন দিয়েছে, যদি দেবার হয় তোমাকে একটা পুত্র সন্তান সে দেবে। কিন্তু নিয়তির বাধ্য আমরা সবাই তাই একটা কন্যা সন্তান দিয়ে সন্তুষ্ট থাকতে হলো। দয়াল পুনরায় পুত্র সন্তান দেন নাই, দুজন এক বিছানায় রয়ে রাজ্যে বলে স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, মনে আছে ভাবো যখন পুত্র সন্তান দেয় নাই দেখো ভেবে আমাদের এই কন্যাকে আমরা সুন্দর করে সযত্নে আমরা মানুষের মতো মানুষ করব। মানুষ মেয়ে বিয়ে দিয়ে পরে জামাই নিয়ে আসে ঘরে, আমাদেরও মেয়েটাকে বিবাহ দেব, কিন্তু মেয়েকে বিবাহ দিয়ে মানুষের জামাই আনে, অন্তরে করো বিবেচনা, আমরা ওই মানুষটাকে জামাই মনে করব না। আমরা মেয়েটাকে বিবাহ দিয়ে একটা ছেলে পাবো, ওই ছেলেকে বাবা বলে ডেকে সন্তান মনে করে জগতের গায়ে পুত্র সন্তানের যে পিপাসা রয়েছে তোমার আমার, দেখো ভেবে আমাদের দুজনের পিপাসা ওই ছেলেকে ছেলে বলে আমাদের পিপাসা মেটাতে হবে। আশা কত বড় আশা দেখেছেন মা, কিন্তু গায়ে রক্ত জল করে মাথার কান পায়ে ফেলে ওই মেয়েটাকে উন্নত স্কুলে পড়াতে পড়াতে যখন যখন মেয়েটা গিয়েছে কলেজে, অনেক কিছু এসেছে তার নলেজে, দূরের একটা ছেলের সঙ্গে কথা বলে, একটা প্রেমের ফাঁদে জড়িয়ে যায়, পিছনে মা বাবার কথা গেল বলে মনে মনে চিন্তা করে যদি আমার মা বাবা মেনে না নেয় এই ছেলে তাহলে আমার হবে কোনো ভয়। বাবা মাকে না বলে একদিন স্কুলে যাওয়ার কথা বলে ওই ছেলেটার হাত ধরে চলে গেছে। ভেবে দেখেন তাই মা বাবা যখন গিয়েছে মা ডাক দিয়ে বলছে, কিরে মা সেই ছোট্টবেলা থেকে তোকে একটু একটু করে মানুষ করলাম, তোর জন্য কি না করলাম, আর তুই চলে আসবার সময় এক বড় আমাকে বলে আসার দরকার মনে করিস নাই। মা কথা বলছে কিন্তু বাবা আর বলতে পারতেছে না, বাবার শুধু চোখের জল ধরে ধরতেছে। আপনাদের আছে জানা ওই মেয়েটা মনে মনে ভেবেছে তাই যদি আমি স্বীকার করি আমাকে তুলে নিয়ে যেতে পারে বলি আপনাদের বরাবরই, তাহলে আমি যদি স্বীকার না করি আমার নিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। মেয়েটা স্থিত বক্ষে মুক্ত কণ্ঠে বলে দিল যে তোমরা কারা, তোমাদের তো আমি চিনি না। মা বাবা কি আর বেঁচে আছে মা? বাবা আর কোনো কথা বলতে পারলেন না, নিজের স্ত্রীকে নিয়ে করে ধরে ধীরে ধীরে বাড়ি চলে এলো। বাবা বাজারে গিয়েছিল, লোকজনের সঙ্গে চায়ের দোকানে বিভিন্ন রকমের কথায় মগ্ন ছিল, মনটা হালকা হলো তাই, কিন্তু মা যে জোনার হয় সেজন ছিল ঘরে, এই কথা সহ্য করতে পারে না কোনো প্রকারে, একটা রশি ঝুলাইয়ে নিজের ঝুলে নিজের দেহটা শেষ করে দিল। নিমেষের ভিতরে সমস্ত আশা ভেঙে চোখ মশে গেল। আরে মানুষ আশাবাদে, তাই কবি লিখলে সবকিছু দেখে একটা দন্ত ধরে সে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেল। তাই কবি গাইলেন নিভে যায় আশার
জন্য